তারেক রহমানের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যার সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, এই বৈঠকটি হলো তারেক রহমানের পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে, এবং খালেদা জিয়াকে একটা কোট করা হয়েছে যে উনিও চান যে ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচনটা হোক। তো ডক্টর ইউনূস বলেছেন যে আমরা যদি সব কিছু একেবারে কোড আনকো সব কিছু যদি আমাদের ঠিকঠাক থাকে তো আমরা ঘোষণা দিয়েছি এপ্রিলের কথা, সেটি ফেব্রুয়ারিতে করা যেতে পারে। তবে সেক্ষেত্রে সংস্কার এবং বিচারের একটা উনি বাদ দিয়েছেন যে সেগুলো কাঙ্ক্ষিত জায়গায় যেতে হবে। কাঙ্ক্ষিত জায়গাটা কি? প্রথমত হলো যে এরকম একটা যে বৈঠক হয়েছে লন্ডনের মাটিতে, এটা হওয়া উচিত ছিল এবং আরও অনেক আগে। উনি এই প্রায় 3 কোটি 3.5 কোটি টাকা খরচ করে এই একটা পুরস্কার আনতে গেছেন, এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। কিন্তু তা না করে যদি উনি আরও 6 মাস আগে 3 কোটি টাকার জায়গায় যদি 5 কোটি টাকা খরচ করে উনি যদি লন্ডনে যেতেন এবং বলতেন যে আমি লন্ডনে যাচ্ছি তারেক রহমান সাহেবের সঙ্গে বৈঠক করার জন্য খোলামেলা, এটা বাংলাদেশের মানুষের কাছে আরও বেশি সমাদৃত হতো। এবং এই বৈঠকটির এই মুহূর্তে যে গুরুত্ব, বিশেষ করে বর্তমান সরকার এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যে একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন গত কয়েক মাস ধরে, সেই বিব্রতকর পরিস্থিতির প্রেক্ষিতে জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে এই বৈঠকের ফলে তার একটা ব্রিদিং টাইম এসেছে, তার শ্বাস প্রশ্বাসে এক ধরনের উদ্দীপনা এসেছে। এবং আমি দেখলাম যে তিনি তারেক রহমান সাহেবকে দেখে এতটা খুশি হয়েছেন, মনে হলো যে তাদের মধ্যে না জানি কত দিনের পরিচয়। 2 নম্বর হলো যে একজন পিতা যেভাবে তার সন্তানের হাত মিনতি করে ভালোবাসা দিয়ে যেভাবে ধরে, ঠিক সেইভাবে উনি তারেক রহমান সাহেবের হাত ধরেছেন। এবং এখানে একটা খুব সাইকোলজিক্যাল ব্যাপার, আপনারা যারা বাংলাদেশে দেখবেন ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু সচরাচর কারোর সঙ্গে কোলাকুলিও করেন না আর হ্যান্ডশেকও করেন না, বাংলাদেশে করেন। উনি বিদেশে গিয়ে হ্যান্ডশেক করেন, আর বিদেশে যাদের সাথে উনি হ্যান্ডশেক করেন তারা সবাই ওনার সাথে বড় মানুষ, বিখ্যাত লোক, মন্ত্রী, এমপি, প্রেসিডেন্ট, এদের সঙ্গে। আর ঠিক সেই মোদিও, নরেন্দ্র মোদিরও একই অভ্যাস, তিনি সহজে মানে দেখবেন যে তার সঙ্গে হ্যান্ডশেক করেন না। এবং সে যদি বড় জোর এইভাবে 2 হাত দিয়ে নমস্কার এরকমভাবে করেন নরেন্দ্র মোদি, কিন্তু হ্যান্ডশেক করেন না। আর যখনই ধরেন নেতানিয়াহু, ডোনাল্ড ট্রাম্প এদের মতো পর্যায়ের লোকের সাথে উনি হ্যান্ডশেক করেন তো 2 হাত চেপে ধরেন, তারপর শেষে জোরাজোরি করে কুলাকুলি করেন। এটা নরেন্দ্র মোদি সাহেবের একটা ক্যারিকেচার। তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে আমি এই জিনিসটা দেখেছি যে উনি সাধারণত জাপান গেলেন বা কোনো একটা দেশে গেলেন, ওরকম বড় মানুষ ছাড়া সাধারণত হ্যান্ডশেক করেন না, আর যাদের সাথে হ্যান্ডশেক করেন তাদের 2 হাত চেপে ধরেন। তো সেই দিক থেকে তারেক রহমান সাহেবকে আসলে তিনি অনেক মূল্যায়ন করেছেন। আপনি দেখেন যে নিরপেক্ষতার একটা প্রশ্ন জাগে কিনা না, তারেক রহমান সাহেবকে প্রথমত তিনি অন্তর্বর্তীকালীন সরকার একটা নিরপেক্ষ জায়গায় থাকবেন, অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান। আমি আপনার ভাষায় আসবো, আমি আস্তে আস্তে আসছি। তো প্রথমত হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা সমর্থক তারা বেশিরভাগ লোকই বলার চেষ্টা করছেন এক জালেম গেছে আর এক জালেম আসবে, এক চাঁদাবাজ গেছে আর এক চাঁদাবাজ আসছে, ইত্যাদি ইত্যাদি নানা রকম কটু কথা। এবং এই কটু কথা আলটিমেটলি হাওয়া ভবন, তারেক রহমান, বিগত দিনের যে নির্বাচনের দুর্নাম বদনাম তারা কিন্তু করে আসছিলেন। তো সেই জায়গা থেকে তারেক রহমানের পদ পদবি এই জিনিসগুলো বর্তমান সরকারের যারা লোক তারা নিজেদেরকে এলিট ভেবে বিএনপি এবং বিএনপির শীর্ষ নেতৃত্বকে যে তুচ্ছ এবং তাচ্ছিল্য করে আসছিল, সেই জায়গাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সাবমিশনটা, সেই সাবমিশনটা আমার ভালো লেগেছে। তিনি জাতিসংঘের মহাসচিবকে যেভাবে সম্মান দিয়েছেন, তারেক রহমান সাহেবকে তিনি ওইভাবে সম্মান দিয়েছেন এবং তারেক রহমান সাহেবও ওইভাবে কিন্তু সম্মান দিয়েছেন। এই গেল 1। 2 নম্বর হলো আপনি যে প্রশ্নটা করলেন যে অন্তর্বর্তীকালীন সরকার যেখানে যদি তারেক রহমান সাহেবের সাথে 3 কোটি টাকা খরচ করে লন্ডনে দেখা করতে পারেন, কিংবা আচরণ বা বডি ল্যাঙ্গুয়েজ যদি মনে হয় যে আমি তাকে একটু বেশি গুরুত্ব দিচ্ছি, তাহলে কেন হোয়াই নট অন্য দল গঠন, আম জনতা দলের ওনার নাম তো তারেক, তারেক সাহেব, সেই তারেকের সাথে কেন তিনি দেখা করবেন না? বর্তমান যে বিপ্লব, সেই বিপ্লবের কারণে যে তিনি ক্ষমতায় বসেছেন, ছাত্র জনতার বিপ্লব, সেখানে তো গণ অধিকার পরিষদে নুরুল হক নুরুর ভূমিকা কোনো অংশে কম না। তারপর শেষে যে যাকে বলা হয় আম তারেক, তার নামও তারেক রহমান সাহেব, আম জনতা পার্টির তারেক, তার ভূমিকা তো কোনো অংশে কম না। তো তাদের সঙ্গে তো তিনি বসতে পারেন। তো সেই ক্ষেত্রে যদি বলা হয় যে আপনি বললেন যে তার এই নিরপেক্ষতা ভঙ্গ হলো কিনা, আমি বললাম যে না। এর কারণ হলো নেসেসিটি এমন একটা জিনিস, প্রয়োজন মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে, বাঘও অনেক সময় ঘাস খায়। এখন উনি লন্ডনে গিয়ে হয়তো না তারেক রহমান সাহেবের সাথে দেখা করার ওরকম প্রি শিডিউল ছিল কিনা আমি জানি না, কিন্তু এইবার লন্ডন গিয়ে তিনি যে বিপদে পড়েছেন,
ভীষণ রকম বিপদে পড়েছে, মুসিবত বলা যাকে, একেবারে যাকে বলা হয় আসমানি মুসিবত, আকাশ থেকে যেভাবে ঠাড়া পড়ে ওইরকম ঠাড়া পড়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের লোকজন এইভাবে তার সাথে বেয়াদবি করবে, এইভাবে তাকে বিব্রত করবে, এটা উনি আসলে ভাবতে পারেননি। এরপর আওয়ামী লীগের ওই দৃশ্য দেখে তার কাছে মনে হয়েছে যে যদি বিএনপির লোক পিছন থেকে পিন মারে, অর্থাৎ ঢাকাতে তো এরশাক যে কাজ করছে তার সঙ্গে, তো এরশাকের তো লোক লন্ডনেও আছে, তারা যদি আবার বিএনপির এই এরশাকের যারা লোকজন আছে তারা যদি একটু আওয়ামী লীগের লোকের সাথে হাত মিলায় তাহলে তো তার জন্য খুব বিব্রতকর হয়ে যাবে। তো এটার একটা ভয় ছিল। তো সেই ক্ষেত্রে তারেক রহমান সাহেবের সঙ্গে বৈঠক তার একটা ভ্যানগার্ড সেফগার্ড হিসেবে কাজ করেছে তার জন্য। দ্বিতীয়ত যেটা হলো, যখন তার বৈঠক হওয়ার কথা ছিল বা তিনি আশা করেছিলেন, হি ওয়াজ ওভার কনফিডেন্ট যে যেখানে সারা পৃথিবী তার মন্ত্রে ঘূর্ণিপাক মানে ঘুরতে থাকে, তো সেখানে ব্রিটেনের যে প্রধানমন্ত্রী তার হয়তো হি যে ব্রিটিশ প্রাইম মিনিস্টার, কিন্তু যদি ইন পার্সন ধরেন মিস্টার স্টমার অ্যান্ড মিস্টার ইউনুস ইন পার্সন, সেখানে আমরা মনে করি মিস্টার ইউনুসের যে ওয়ার্ল্ড ওয়াইড নেম অ্যান্ড ফেম অনেক বেশি। তো ওটার উপর ভিত্তি করে তিনি হয়তো আশা করেছিলেন যে আমি গেলে অ্যাপয়েন্টমেন্ট চাইলেই অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাব। কিন্তু এখানে টিউলিপ সিদ্দিকে যেভাবে কুটনামি করেছে, যেভাবে আওয়ামী লীগ কুটনামি করেছে বলা হয়ে থাকে, লেবার পার্টি যেভাবে কুটনামি করেছে, উনি খুবই একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়ছেন এবং সবাই ওনাকে খুব বলছিল কী দরকার ছিল মানে লন্ডন যাওয়ার, উনি এত বড় একটা ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে তার দেখা হয় না, উনি এই 39টা রুম ভাড়া করে 3 কোটি টাকা দিয়ে তারপর সেখানে গেছেন, তার একটা রুমের ভাড়া নাকি 40 লাখ টাকা পার নাইট, না পার নাইট হলো 10 লাখ টাকা, 4 রাতে 40 লাখ টাকা। তো 40 লাখ টাকা খালি ঘুমানোর জন্য তিনি ব্যয় করেছেন। গরিব দেশের সমালোচনা, আমাদের আলোচনার যে আজকে বিষয়, ওইটাই বলছি যে সেই জায়গাতে তিনি যখন এরকম একটা বিব্রতকর অবস্থায় পড়লেন, তখন দেখেন যখন তারেক রহমান সাহেবের সঙ্গে তার বৈঠকটা হলো, অল সমালোচনাগুলো যা কিছু হচ্ছিল, এই যে আমি এই মতে বললাম, সব কিন্তু মাটি চাপা পড়ে গেল এবং সবাই মনে করলো যে না, এটা বিরাট কাজ হয়েছে। এই যাবৎকালে গত 10 মাসে যদি জনাব ডক্টর আসলে অনেক বড় কাজ হয়েছে, মহান কোনো কাজ করে থাকেন, ভালো কোনো কাজ করে থাকেন, তারেক রহমান সাহেবের সাথে কাজ করেছেন। এখন শুনেন, ভালো হলো বা মন্দ হলো এটা সময় বলে দেবে, কিন্তু রাজনীতি কিন্তু একটা পাবলিক পারসেপশন। এখন বিএনপির প্রায় 35% সাপোর্টার, তাদের মধ্যে বেশিরভাগ লোক হলো উম্মি। তারা তারেক রহমান সাহেবের হাসি দেখলে তারা হাসেন, বেগম জিয়াকে ভালো দেখলে তাদের মনে আনন্দ লাগে। এখন এই অবস্থাতে জনাব তারেক রহমান সাহেবকে তারা হাসতে দেখেছেন, 2 হাত মানে জাস্ট লাইক রাষ্ট্রনায়কের মধ্যে। আপনি দেখেন যে তারেক রহমান সাহেব যেভাবে গাড়ি থেকে নেমেছেন, অসাধারণ সুন্দর একটা গাড়ি থেকে নেমেছেন, যেভাবে প্রোটোকল দেওয়া হয়েছে। আমাদের শফিক সাহেবের উপর অনেকের রাগ, প্রেস সচিব, তো তারেক রহমান সাহেবকে রিসিভ করার জন্য তিনি যেভাবে দৌড়াদৌড়ি করেছেন, এটা দেখে বিএনপির লোক খুব শান্তি পেয়েছে। আচ্ছা, বিএনপির লোক শান্তি পেয়েছে। রনি ভাই, আপনার কাছে আসবো।